জুলাই আন্দোলনে মাদারীপুরে প্রথম শহীদ হন জেলার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। গত এক বছর ধরে সন্তানের স্মৃতি আর চোখের জলে বেঁচে আছেন দীপ্তর মা বাবা। স্থানীয় প্রশাসনের নানা সহযোগিতা পেলেও দীপ্তকে জুলাই শহীদের মর্যাদা না দেওয়ায় ক্ষুব্ধ তার পরিবার। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। ঘরের এই রুমটিতেই থাকতেন দীপ্ত দে। পুরো ঘরটি এখন তেমনই আছে যেমনটা আগে ছিল, শুধু দীপ্তই নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মৃত্যু হয় এই মেধাবী তরুণের। বড় ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি তার বাবা মা। বাঁচাও করলো, সেটাই কেউ একটু দয়া করে একটু নুটাইলো না। আমি আর কি চাই? জুলাই শহীদের মর্যাদা না দেয়ায় ক্ষুব্ধ দীপ্তর পরিবার। সরকারি অনুদানের কথা মানে কাগজপত্র জমা দিছি, এখনো কাগজপত্র রেডি হয় নাই আর কি। আর কি সুখে থাক, শান্তিতে থাকে, এটাই চাইতেছি। দীপ্তর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। শহীদ দীপ্তর একটি স্মৃতিস্তম্ভ তারা নির্মাণ করেন। তারা যদি এবারও নির্মাণ না করেন, আমরা দীপ্তর সহযোদ্ধারা যারা জীবিত আছি তারাই দীপ্তকে আমাদের ভিতরে বাঁচিয়ে রাখবো। সদর উপজেলা একটা স্মৃতিস্তম্ভ হবে, সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। স্পেশালি দীপ্তর জন্য আলাদা করে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা ব্যবস্থা নেবেন। গত বছরের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় শিক্ষার্থীরা জেলার শকুনি লেকে ঝাঁপ দেয়। পানিতে ডুবে মারা যান দীপ্ত দে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।